মাতৃগর্ভে শিশুকে সংরক্ষণের জন্য মাতৃজঠরের 3টি পর্দা বা স্তরের কথা কোরআনে বলা হয়েছে, যথা পেট বা গর্ভ, রেহেম বা জরায়ু এবং ভ্রূণের আবরণ বা ভ্রূণের ঝিল্লি গর্ভফুল। এই 3 স্তর সম্পর্কে মহান আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে পবিত্র কোরআনে যে ত্রিবিধ অন্ধকারের কথা বলা হয়েছে, এই 3টি অন্ধকার হলো রেহেম, মাসিমা ও গর্ভফুল এবং মায়ের পেট। রেহেমের রক্তপিণ্ড ব্যতীত সন্তানের আকার আকৃতি কিছুই তৈরি হয় না, আর গর্ভফুল ভ্রূণ বৃদ্ধি, সংরক্ষণ, প্রতিরোধ ইত্যাদি কাজে অন্যতম ভূমিকা রাখে। গর্ভফুল মায়ের শরীর থেকে রক্তের মাধ্যমে নানা পুষ্টি ভ্রূণের দেহে বহন করে। খুব ধীর গতিতে রেচন পদার্থ মায়ের দেহের মাধ্যমে বেরিয়ে যায়। গর্ভফুলের সাহায্যে ভ্রূণ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে মায়ের ফুসফুসের মাধ্যমে জীবাণু থেকে ভ্রূণকে রক্ষা করে। এছাড়া ভ্রূণটি ঠিকমতো জরায়ুতে আটকে রাখা, পুষ্টি সঞ্চয়, সম্পর্ক রক্ষা, হরমোন সৃষ্টি ইত্যাদি কাজে বিশেষ ভূমিকা রাখে। এভাবে ভ্রূণটি জরায়ুতে বেড়ে উঠতে থাকে এবং 120 দিন অতিবাহিত হলে শিশুর রূহ ফুঁকে দেওয়া হয়, আর শিশু নড়ে চড়ে ওঠে এবং আঙুল চুষতে থাকে এবং পূর্ণ পরিণত হওয়ার পরে সেখান থেকে বাইরে ঠেলে দেওয়া হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ 210 দিন পর একটি শিশু ভূমিষ্ঠ হবার উপযুক্ত হয়। আর সন্তানটির যখন ভূমিষ্ঠ হবার উপযুক্ত হয়ে যায়, তখন ওভারি প্লেসেন্টা থেকে এক প্রকার গ্রন্থিরস নিঃসৃত হয়, যা প্রসব পথ পিচ্ছিল ও জরায়ুর মুখ ঢিলা করে দেয়। আর মানব সন্তান ওই সময় বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে এবং প্রসব পথ পিচ্ছিল থাকায় বাচ্চা অনায়াসে বেরিয়ে আসে। সবচেয়ে মজার কথা হলো, মানব শিশুর যে অঙ্গ সর্বপ্রথম গঠিত হয় তা হলো কর্ণ, আর সন্তান গর্ভে ধারণের 210 দিন পর চক্ষু গঠিত হয় এবং একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। নারীর গর্ভ সঞ্চার হওয়ার পর 280 দিনের মধ্যে 120 দিন অতিবাহিত হলে পুত্র নাকি কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে তা নিশ্চিত হওয়া যায়। মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদের পুত্র কন্যা উভয় দান করেন, এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বঙ্গ ক্ষমতাশীল। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের বীর্য স্ত্রীর বীর্যের উপর প্রাধান্য লাভ করলে পুত্র সন্তান জন্ম দেয়, আবার স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের উপর প্রাধান্য লাভ করলে কন্যা সন্তান জন্ম দেয়। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানের মতে, জরায়ুতে যদি কন্যা ভ্রূণ সৃষ্টি হয়, তাহলে কর্টেক্স কম্পোনেন্টগুলি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং মেডুলার কম্পোনেন্টগুলি কমতে থাকে। পক্ষান্তরে জরায়ুতে যদি পুত্র ভ্রূণ সৃষ্টি হয়, তাহলে কর্টেক্স কম্পোনেন্টগুলি কমতে থাকে এবং মেডুলার কম্পোনেন্টগুলি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তাছাড়া মানুষের প্রতিটি দেহকোষে মোট 23 জোড়া ক্রোমোসোম থাকে। তন্মধ্যে 22 জোড়া অটোসোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোসোম। নারীর ডিম্বাণুতে XX ক্রোমোসোম এবং পুরুষের শুক্রাণুতে XY ক্রোমোসোম থাকে। সুতরাং নারীর ডিম্বাণুর X ক্রোমোসোমকে যদি পুরুষের শুক্রাণুর X ক্রোমোসোম নিষিক্ত করে, তবে জাইগোটের ক্রোমোসোমে হবে XX এবং কন্যা সন্তানের জন্ম হবে। পক্ষান্তরে নারীর ডিম্বাণুর X ক্রোমোসোমকে যদি পুরুষের শুক্রাণুর Y ক্রোমোসোম নিষিক্ত করে, তবে জাইগোটের ক্রোমোসোম হবে XY এবং পুত্র সন্তান জন্ম হবে। মোদ্দা কথা, যখন ডিম্বাণু এবং শুক্রাণুর জাইগোটের ক্রোমোসোম একই গোত্রীয় হয়, তখন কন্যা সন্তান, এবং যখন ডিম্বাণুর এবং শুক্রাণুর জাইগোটের ক্রোমোসোম একই গোত্রীয় না হয়, তখন পুত্র সন্তান জন্ম নেয়। অতএব সন্তানের লিঙ্গ নির্ধারণ নির্ভর করে পুরুষের দেহে উৎপন্ন শুক্রাণুর উপর, আর যমজ সন্তান জন্মদানের জন্য সবচেয়ে বেশি ভূমিকা স্ত্রীর। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, নারীর ডিম্বাশয় থেকে যখন একটি ডিম্বাণু জরায়ুতে নেমে আসে, তখন একটি শক্তিশালী শুক্রাণু তাতে প্রবেশ করে একটি সন্তানের জন্ম হয়। কিন্তু যদি দুটি ডিম্বাণু জরায়ুতে নেমে আসে,
তখন দুটি শক্তিশালী শুক্রাণু তাতে আলাদা আলাদা প্রবেশ করে, ফলে যমজ সন্তানের জন্ম হয়। আবার সন্তানের আকৃতির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ যখন স্ত্রীর সাথে সহবাস করে তখন যদি পুরুষের বীর্য প্রথমে স্থলিত হয় তাহলে সন্তান পিতার আকৃতি হয়। পক্ষান্তরে যদি স্ত্রীর বীর্য প্রথমে স্থলিত হয় তাহলে সন্তান মায়ের আকৃতি লাভ করে। এভাবেই সন্তান সৃষ্টির গূঢ় রহস্য বেরিয়ে এসেছে। মহান আল্লাহ তাআলা সুনিপুণ করে সুন্দর আকৃতিতে মনোরম কাঠামোতে মানুষ সৃষ্টি করেছেন। আধুনিক বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণা করে আল্লাহর সৃষ্টির গূঢ় রহস্য উদ্ঘাটন করে চলেছে। এইসব চাঞ্চল্যকর তথ্য থেকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। মহান আল্লাহ তাআলা বলেন, হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা গবেষণা ও শিক্ষা গ্রহণ করো। যুগে যুগে বিজ্ঞানীরা গবেষণা করে মানুষ সৃষ্টির চেয়ে মহাকাশ সৃষ্টিকে অতি বিস্ময়কর মনে করেছেন। দিন দিন নতুন নতুন তথ্য আবিষ্কারে বিস্মিত হয়েছেন। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, মানুষ সৃষ্টির অপেক্ষা নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ তা উপলব্ধি করে না। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার অনুমতি আছে। আমাদের সকলের উচিত আল্লাহর সৃষ্টির প্রতি গভীর দৃষ্টিপাত করা, তার মহত্ব ঘোষণা করা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে নতুন তথ্য উদ্ধার করেছেন, অথচ অনেক আগেই এই তথ্য মানব কল্যাণে মহান আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলা যেতে পারে, কুরআনই এক সুশৃঙ্খল, কল্যাণকর, অকৃত্রিম, বিস্ময়কর এলাহি বিজ্ঞান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের যুগশ্রেষ্ঠ বিজ্ঞানী। মহান আল্লাহ আমাদের সকলকে তা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।